আরআরবি অ্যাসপিরেন্ট সকল ছাত্রছাত্রীদের স্বাগত তোমাদের চ্যানেল অনলাইন স্টাডি আইটিতে। তো দেখো, তোমরা যারা 2024-এর পর 2025-এ নতুন টেকনিশিয়ানের ভ্যাকেন্সি কবে আসবে এর ওপরে আর কি তোমরা অপেক্ষা করেছিলে যে কবে আর কি আসবে, কবে ফর্মটা আর কি ফিল আপ করবো। তো তোমাদের জন্য দেখো ফাইনালি আমাদের আরআরবির তরফ থেকে কিন্তু একটা শর্ট নোটিশ, আমরা বলতে পারি শর্ট নোটিশ কিন্তু আমাদের আউট হয়ে গিয়েছে। এবং এখানে আমরা যে আর কি শূন্যপদটা দেখতে পাচ্ছি সেই শূন্যপদটা কিন্তু আমরা আইটিআই ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6000-এর মতো কিন্তু আমরা এখানে শূন্যপদ দেখতে পাচ্ছি। এখানে দেখো 6000 তো শূন্যপদ আছে, শূন্যপদ যদিও অনেকটাই কম, আশা রাখি এই যে 6000 আমাদের শূন্যপদ আছে এটাকে বাড়িয়ে একটু আর কি বেশি করবে। কিন্তু যদি এটা আর কি পুরোটা ডিপেন্ড করছে আমাদের আরআরবির ওপরে, আশা রাখি করবে। কিন্তু এখানে মেইন বিষয়টা দেখো, এখানে যদি এগুলো যদি পরিবর্তন না করে এই 2025-এ, তাহলে কিন্তু সেক্ষেত্রে আইটিআই ছাত্রদের জন্য একটা সব থেকে কিন্তু সর্বনাশ, আমরা বলতে পারি সর্বনাশ কিন্তু হতে চলেছে। কেননা আমরা যদি আইটিআইটা দেখি, দেখো প্রথমত আমি বলতে চাই এটা কিন্তু আরআরবির যে বিপক্ষে আমরা বলছি তা কিন্তু নয়, জাস্ট এই জিনিসগুলো যদি একটু হয় তাহলে কিন্তু আমাদের আইটিআই যে সকল আর কি ছাত্রছাত্রী আছে সেই সকল ছাত্রছাত্রীদের জন্য কিন্তু একটু সব থেকে বেশি ভালো হবে। কারণ আইটিআই যে আছে, আইটিআই হচ্ছে একটা আমাদের টেকনিক্যাল একটা কোর্স, টেকনিক্যালি কিন্তু এখানে আমাদের পড়াশোনা করানো হয়। এবং আমাদের আরআরবির যে আর কি এখানে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এই ভ্যাকেন্সিটার নাম হচ্ছে গিয়ে টেকনিশিয়ান, এবং টেকনিশিয়ান মানে হচ্ছে গিয়ে টেকনিক্যাল কাজকর্মের সঙ্গে জড়িত এবং টেকনিক্যালি আর কি কাজকর্ম করতে হবে। তো আরআরবিতে যে পোস্টটা বেরিয়েছে সেটার নাম হচ্ছে গিয়ে টেকনিশিয়ান। এবার টেকনিশিয়ান হচ্ছে আমাদের একটা টেকনিক্যাল পোস্ট। আইটিআইতে যারা আর কি ফিটার, ইলেকট্রিশিয়ান এছাড়া অন্যান্য যে সকল ট্রেড নিয়ে পড়াশোনা করেছে, অর্থাৎ টেকনিক্যাল পোস্ট নিয়ে পড়াশোনা করেছে, তো সেই সকল ছাত্ররাই কিন্তু এই টেকনিক্যাল পোস্টের জন্য এলিজিবল। কারণ কোয়ালিফিকেশনে কিন্তু আমাদেরকে সেইভাবেই এখানে বলে দিয়েছে যে আইটিআই এর এই সকল ছাত্রছাত্রী কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে ভাবো আইটিআই হচ্ছে আমাদের একটা টেকনিক্যাল, এবং যে পোস্টে তারা অ্যাপ্লাই করছে সেই পোস্টটাও হচ্ছে আমাদের টেকনিক্যাল, অর্থাৎ টেকনিক্যাল স্টুডেন্টরা টেকনিক্যাল লাইনের জন্য এখানে কিন্তু যাচ্ছে। কিন্তু যে রাস্তাটা দিয়ে তারা যাচ্ছে সেই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় তাদেরকে নন টেকনিক্যাল যে পোর্শন আছে সেই নন টেকনিক্যাল পোর্শনটাকে পড়ে এই জিনিসটাকে তাকে অ্যাচিভ করতে হচ্ছে। যেটা 2024-এর যে ভ্যাকেন্সি আছে সেই 2024-এর ভ্যাকেন্সিটা যদি আমরা দেখি সেখানে কিন্তু এটাই ছিল যে প্রশ্নগুলো আর কি তারা যে আর কি জিজ্ঞাসা করছে, যারা সিভিটি যখন আর কি আমাদের এক্সাম হয়েছিল সেই সিভিটির যে আর কি সিলেবাসটা যদি আমরা দেখি, তো সেখানে আমাদের রিজনিং, ম্যাথামেটিক্স, সায়েন্স এই সকল আর কি সাবজেক্টের কিন্তু আমাদের সেখানে জিজ্ঞাসা করছে, অর্থাৎ নন টেকনিক্যাল পোর্শন থেকে আমাদের প্রশ্ন এখানে জিজ্ঞাসা করছে। কিন্তু এখানে আমরা আইটিআই আর কি স্টুডেন্টদের তরফ থেকে বা আইটিআই এর আর কি আমরা বলবো যে আইটিআই এর যে আর কি সিলেবাস, আইটিআই এর যে আর কি এখানে যে আর কি আমাদের যে ট্রেডের যে আর কি সিলেবাস আছে, তো সেই সিলেবাসটাকে যাতে আর কি এই যে রাস্তাটা দিয়ে যাওয়ার সময় যে অসুবিধাটা ছাত্রদেরকে করতে হচ্ছে, আইটিআই ছাত্রদেরকে যারা আর কি স্পেশালি আইটিআইতে 1 থেকে 2 বছর সব থেকে মেহনত করে আর কি পড়াশোনা করেছে, যারা কষ্টটা করেছে 1 থেকে 2 বছর, যারা কোনো রকম টাকা পয়সা দিয়ে কোনো রকমের সার্টিফিকেট নেয়নি, সেই সকল ছাত্রছাত্রীরা যাতে আর কি এখানে একটা আর কি ভালো আর কি জায়গায়, অর্থাৎ তারা যাতে আর কি এখানে তাদের যে আর কি ফায়দা, তারা যে আর কি 1 থেকে 2 বছর আর কি পড়াশোনাটা করেছে আইটিআইতে, তারা যাতে সেই ফায়দাটা যাতে নিতে পারে। তো অন্তত এখানে যে সিভিটি এক্সামটা নেওয়া হচ্ছে সেই সিভিটি এক্সামটাতে নন টেকনিক্যাল যে পোর্শন আছে, নন টেকনিক্যাল পোর্শনের সঙ্গে সঙ্গে এখানে টেকনিক্যাল যে পোর্শন আছে এই টেকনিক্যাল পোর্শনটাও কিন্তু এখানে যুক্ত করার কিন্তু একটা দরকার আছে বলে আমরা মনে করি। এবং টেকনিক্যাল যে পোর্শন আছে এই টেকনিক্যাল পোর্শনটা যদিও যুক্ত যদি নাও করে থাকে, তাও কিন্তু এখানে কিন্তু আরেকটা জিনিস যদি বলি তাহলে এটাই যে সিভিটি এক্সাম তো নিচ্ছে, সিভিটি এক্সামের সঙ্গে যদি এখানে আমাদেরকে যদি এখানে আরেকটা কিছু নেওয়া হয়, তো সেটা হচ্ছে গিয়ে স্কিল টেস্ট। এই
এই স্কিল টেস্টটাও যদি এখানে যুক্ত করে দিয়ে দেয় যে সিবিটি আমরা নন টেকনিক্যাল নিচ্ছি এবং নন টেকনিক্যালটা নেওয়ার পরে আমরা স্কিল টেস্ট একটা প্রত্যেক স্টুডেন্টের নেব এবং স্কিল টেস্টে যারা কোয়ালিফাই করবে তারপরে আমরা ফাইনাল সিলেকশন নেব। তো এই যে প্রসেস, এই প্রসেসটাও যদি নেয় তারপরেও কিন্তু আইটিআই যে ছাত্রছাত্রীরা আছে যারা প্র্যাকটিক্যাল এত মেহনত করে করেছে, যারা থিওরি এত ভালো করে আর কি কষ্ট আর কি আইটিআইতে পড়াশোনা করার সময় যে আর কি কষ্টটা হয়েছিল, তারা একটা আইটিআই যে ছাত্র সেই কিন্তু একজন জানে ভালো করে যে কীরকম আর কি তাকে প্র্যাকটিক্যাল করতে হয়েছিল, কীরকম তাকে থিওরি পড়তে হয়েছিল এবং বাদবাকি যে সাবজেক্ট আছে সেগুলো তাকে কীরকমভাবে পড়াশোনা করতে হয়েছিল। তো এখানে যদি স্কিল টেস্টটাও রেখে দিয়ে দেয় তাহলেও কিন্তু একটা সবথেকে ভালো কিন্তু একটা আইটিআই ছাত্রদের জন্য হতে চলেছে, কারণ এই পদ্ধতিটা যদি চেঞ্জ করে তাহলেও কিন্তু আইটিআই ছাত্রদের জন্য একটা আর কি সবথেকে ভালো কিন্তু হবে একটু। এছাড়াও যদি এই পদ্ধতিটা যদি রেল আরআরবির তরফ থেকে যদি বলে না এটা একটু সবথেকে বেশি একটা হার্ড আমাদের পক্ষে হয়ে যাচ্ছে, এটা আর কি আমাদের পক্ষে সম্ভব নয়, তাহলে সেক্ষেত্রে অন্তত সিবিটি যে এক্সামটা হচ্ছে এই সিবিটি এক্সামে আমাদের নন টেকনিক্যাল যে পোর্শন আছে, নন টেকনিক্যাল পোর্শনের সঙ্গে সঙ্গে আমাদের যে টেকনিক্যাল পোর্শন আছে সেই টেকনিক্যাল পোর্শনটাও এখানে যুক্ত করে দেওয়া হোক। কারণ এখানে যে টেকনিক্যাল পোর্শন আর কি আছে, এখানে অন্তত টেকনিক্যাল পোর্শন থেকে আমাদের 70%, 60 to 70% প্রশ্ন এবং বাদবাকি আমাদের আর কি যে 40 to 30% আছে সেটা আমাদের নন টেকনিক্যাল পোর্শন থেকে আমাদের এখানে জিজ্ঞাসা করা হোক। এবং দুটো মিলিয়ে কিন্তু এখানে আমাদের যদি টেকনিক্যাল আর কি স্টুডেন্টদের জন্য যদি জিজ্ঞাসা করে, বেসিক্যালি টেকনিশিয়ানের যে আর কি পোস্ট আছে এখানে যদি জিজ্ঞাসা করে আইটি ছাত্রদের প্রশ্ন, তাহলে কিন্তু এখানে যে আর কি অসুবিধা আর কি আইটি ছাত্রদের হচ্ছে এই অসুবিধাটা কিন্তু হবে না। দেখো এখানে অনেকে হয়তো বলবে যে 2024-এ যে ভ্যাকেন্সি এসেছে সেখানে তো আইটিআই ছাত্রদের যে আর কি কাট অফ সেটা 90-র ওপরে গিয়েছে। প্রত্যেকটা পোস্টে প্রায় যে আর কি পোস্ট আছে বেশিরভাগ পোস্টই আমাদের আর কি সেটা যে কোনো ক্যাটেগরি হোক না কেন সেখানে কিন্তু প্রায় 90-র ওপরে কিন্তু আমাদের কাট অফ গিয়েছে প্রত্যেকটা আরআরবিতে প্রায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে আইটিআই ছাত্ররা তো এমনিতেই দেখা যাচ্ছে যে তারা যদি কেউ আর কি বলে থাকো যে আইটিআই ছাত্ররা তো দেখা যাচ্ছে যে এখানে আইটিআইরা এমনিতে আর কি এরকম আর কি কাট অফ নিয়ে যাচ্ছে, তাহলে এখানে নতুন করে টেকনিক্যাল যে কোয়ালিফিকেশন আছে এই টেকনিক্যাল কোয়ালিফিকেশন যুক্ত করার কি দরকার আছে। তো প্রথমত দেখো এখানে আমি যদি বলি তোমাদেরকে তাহলে এটা বলবো যে দেখো টেকনিক্যাল পোর্শনটা যদি আমরা রাখি এখানে এই সিবিটি যে আর কি আমাদের এক্সাম আছে বা এই যে টেকনিশিয়ানের যে ভ্যাকেন্সি আছে এখানে যদি আমরা টেকনিক্যাল পোর্শনটা রাখি তাহলে কিন্তু এখানে আমরা দুটো জিনিস এখানে আমাদের পরীক্ষা হয়ে যাবে, যে আর কি কাট অফটা বাড়ছে সেই কাট অফটা কী কারণে বাড়ছে এটা একটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও যে ছাত্রটা আর কি আইটিআইতে পড়াশোনা করেছে, যে মেহনত করেছে, যে আর কি সাবজেক্টটা যে রিলেভেন্ট ট্রেডে আর কি যে সে পড়াশোনা করেছে সেই সাবজেক্টটা সে কতটা ভালো আছে, সেই সাবজেক্টটা কোন স্টুডেন্ট ভালো করে পড়াশোনা করেছে সেটাও কিন্তু এখানে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং এখানে যদি টেকনিক্যাল পোর্শন থেকে যদি প্রশ্ন জিজ্ঞাসা করে আরআরবি তাহলে কিন্তু এখানে আরআরবি কিন্তু কোনো লস হবে না, আরআরবির বরং কিন্তু একটা ভালোই কিন্তু হবে, কারণ সে যাচাই করে নিয়ে নিচ্ছে যে টেকনিক্যালে এই স্টুডেন্টটা টেকনিক্যালে যে সে পড়াশোনা করেছে ফার্স্ট 1 বছর 2 বছর সে তার মধ্যে কতটা টেকনিক্যালি জ্ঞান আছে, তার মধ্যে কতটা টেকনিক্যাল এডুকেশন আছে, তো সেটা কিন্তু এখানেই যাচাই হয়ে যাবে। এই আইটিআইয়ের যে সিলেবাস আছে, আইটিআইয়ের যে সাবজেক্ট আছে এই সাবজেক্ট থেকে যখন আরআরবি এখানে আর কি প্রশ্ন জিজ্ঞাসা করবে, দেখো এখানে বারবার করে বলছি যে আরআরবির কিন্তু বিপক্ষে গিয়ে নয়, আরআরবি যদি এটা করে তাহলে কিন্তু আইটিআই যে ছাত্রছাত্রী আছে তাদের কিন্তু একটা সবথেকে কিন্তু একটা ভালো কিন্তু দিক হবে। এবং আইটিআই যারা আর কি মেহনত করেছে, যারা 1 থেকে 2 বছর মেহনত করে, কারণ দেখো আমরা যদি দেখি আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে আজকে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে বলছে যে আইটিআই যে সার্টিফিকেট এটা ঘরে বসে নিয়ে আর কি নেওয়া যায়। তো যদি কেউ এরকম করে নিয়ে থাকে যে আমি ঘরে বসে আর কি আইটিআই সার্টিফিকেটটা কেউ নিয়ে নিল এবং সে পড়াশোনা করছে নন টেকনিক্যালের, কিন্তু সে এদিকে 1 থেকে 2 বছরে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে গিয়েছে আর কি আইটিআইতে, কিন্তু আইটিআইতে জাস্ট ভর্তি হয়ে আছে কিন্তু সে পড়াশোনাটা করছে নন টেকনিক্যালের। তো যখন আর কি সে পাস আউট হবে আইটিআইতে সে এদিকে নন টেকনিক্যালটা ভালো করে পড়াশোনা করছে কিন্তু সে আইটিআইতে আর কি পড়াশোনাটা করছে না, সে ঘরের মধ্যে বসে আছে, ঘরের মধ্যে বসে সে নন টেকনিক্যালের আর কি পড়াশোনার জন্য আর কি প্রস্তুতি নিচ্ছে। তো যখন কমপ্লিট হয়ে যাবে, একজন আইটিআই ঘরে বসে করছে আরেকজন আইটিআই কলেজে গিয়ে করছে এবং
কোশ্চেন জিজ্ঞাসা করছে নন টেকনিক্যাল। তো এ তো নন টেকনিক্যাল যে পড়াশোনা, সে পড়াশোনাটা করছে এবং সে কিন্তু ডিরেক্টলি এখানে কিন্তু তার যে আর কি কাট অফ সেটা কিন্তু সে ক্লিয়ার করতে পারবে। কিন্তু এই যে আর কি টেকনিক্যালে পড়াশোনাটা করছে তার পক্ষে কিন্তু এই যে নন টেকনিক্যাল যে আর কি সিলেবাসটা আছে এটা কিন্তু কভার করা কিন্তু তার পক্ষে একটা কিন্তু সবথেকে বেশি কঠিন কিন্তু হয়ে দাঁড়াবে। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোই হয়তো 2024-এর ভ্যাকেন্সিতে হয়তো হয়েছে, যতটুকু আর কি আমরা অনলাইন মাধ্যমে আমরা জানতে পারছি। কারণ অনলাইনে কিন্তু তোমরা যদি দেখো তাহলে কিন্তু সেখানে দেখতেই পাবে যে অনেকেই কিন্তু অনেক রকমভাবে বলছে। বিশেষ করে দেখো, আমি কিন্তু এখনও পর্যন্ত আমাদের স্টেটের এখনও পর্যন্ত দেখিনি যে আমাদের স্টেট থেকে আইটিআই আর কি এরকম করে হয়ে থাকে। যদি হয়ে থাকে তাহলে এটা কিন্তু সবথেকে একটা ভুল হচ্ছে, কারণ আইটিআই কখনো কিন্তু ঘরে বসে করা যায় না। এটা একটা আমাদের টেকনিক্যাল ডিগ্রি এবং টেকনিক্যাল সার্টিফিকেট কোর্স এবং টেকনিক্যাল কাজ কিন্তু কখনো আর কি আমরা ঘরের মধ্যে বসে থেকে কিন্তু করতে পারি না বা ঘরের মধ্যে বসে কিন্তু শিখতে পারি না। অবশ্যই টেকনিক্যাল কাজ শেখার জন্য আমাদের হাতে স্কিল নিয়ে আসার জন্য একটা সেই নির্দিষ্ট জায়গায় কিন্তু আমাদেরকে যেতে হবে এবং নির্দিষ্ট জায়গায় না যাওয়া পর্যন্ত কিন্তু কেউ আমরা ভালো করে টেকনিক্যালি কাজ অন্তত শিখতে পারবো না। থিওরি আমরা যতই শিখি না কেন, টেকনিক্যালি কিন্তু আমরা কোনো কিছু আর প্র্যাকটিক্যালি কিন্তু আমরা কোনো কিছু এখানে শিখতে পারবো না। তো এখানে দেখো, এটা এই যে আর কি এই ভিডিওটা তৈরি করার এটাই আর কি উদ্দেশ্য, যে যাতে আমাদের যে এই 2025-এর ভ্যাকেন্সি আসতে চলেছে, এই ভ্যাকেন্সিতে যাতে আমাদের টেকনিক্যাল পোর্শন, আমাদের আইটিআই ছাত্রদের কথা ভেবে যাতে আরআরবি এখানে টেকনিক্যাল পোর্শনটা যুক্ত করে দিয়ে দেয়, এটাই আর কি আমরা চাইবো। আশা রাখি এবছর আরআরবি 2025-এর যে ভ্যাকেন্সি আসতে চলেছে টেকনিশিয়ানের, এখানে আইটিআই ছাত্রদের জন্য এটুকু হয়তো খুশির খবর নিয়ে আসবে যে টেকনিক্যালি যে আর কি আমাদের থিওরি যে সাবজেক্ট আছে আমাদের বা প্র্যাকটিক্যালের যে বিষয়গুলো আছে, এগুলো আশা রাখি আমাদের আরআরবি এবছর আইটিআই এর ছাত্রছাত্রীদের কথা শুনবে এবং কথা শুনে যে আর কি সিলেবাস আছে, যে সাবজেক্ট আছে, সেই সাবজেক্টে একটু চেঞ্জ এনে এখানে টেকনিক্যাল যে সাবজেক্ট আছে সেই টেকনিক্যাল সাবজেক্টটা অ্যাড করবে, এটুকু আর কি আমরা আশা রাখি। তো এই যে এই ভিডিওটা কিন্তু কারো বিপক্ষে নিয়ে গিয়ে কিন্তু নয়, এটা বারবার করে বলছি, এটা জাস্ট আমাদের আইটিআই ছাত্রদের যে অসুবিধার কথা, সেই অসুবিধার কথাটা যাতে আরআরবি পর্যন্ত যায় এটুকুই জাস্ট বোঝানোর জন্য এই ভিডিওটা তৈরি করা হয়েছে, কারোর বিপক্ষে গিয়ে কিন্তু নয়। তো আশা রেখে এখানে বোঝাতে পারলাম যে আমাদের যে আর কি ভ্যাকেন্সিটা আসতে চলেছে এবং যদি এগুলো না হয় তাহলে সেক্ষেত্রে আর কি আমাদের আইটিআই ছাত্রদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম কিন্তু এখানে হবে এবং আইটিআই যারা আর কি এখানে রেগুলারলি গিয়ে করেছে তাদেরকে পক্ষে কিন্তু একটা সবথেকে বেশি কিন্তু একটা এখানে তারা কিন্তু একটা এখানে আর কি তাদের যে আইটিআই করার যে আর কি একটা ব্যাপার, সেই আইটিআইটা কিন্তু যদি সে গভর্নমেন্ট জবের জন্য করে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার পক্ষে কিন্তু একটা সবথেকে বড় কিন্তু, বিশেষ করে সে যদি আরআরবির জন্যই যদি স্পেশালি করে থাকে তো তার জন্য কিন্তু একটা সবথেকে বড় কিন্তু এখানে কিন্তু একটা ব্যাড কিন্তু নিউজ তার জন্য হতে চলেছে। তো আশা রাখি আরআরবি আর কি এই কথাগুলো আমাদের শুনবে এবং এবছর 2025-এর যে ভ্যাকেন্সি আসছে এখানে যে টেকনিশিয়ানের যে পোস্ট, সেখানে টেকনিক্যাল যে কোয়ালিফিকেশন সেই কোয়ালিফিকেশনটা অ্যাড করবে। থ্যাংক ইউ।